দুপুরের রান্নায় চলে এলাম। তারা আমার আশীর্বাদের মধ্যে সারাদিনটা খুব ভালো যাক। তো এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, দুটোই ভাত আমার হয়ে গেছে। এখানে আমি বানাবো এবারে হচ্ছে বড়ি দিয়ে মাছের ঝোল। এখানে একটু নুন হলুদ দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে একটু ব্যাটার গুলেছিলাম বন্ধুরা। ব্যাটারটার মধ্যে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু ময়দা, নুন, একটু অল্প লাল লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর বাটার গলিয়ে মাইক্রোওভেনে সেইটা বাটার ফিশ বানাতে হবে আমাকে ডালের সাথে। এই যে এইরকম করে, এটা হচ্ছে তোমার ভেটকি মাছের ফিলেগুলো সরু সরু করে ফিঙ্গারের মতো কাটা। তো এইরকম বানাবো। এখনও একজন খাবে, একটা করছি, পরে আমি ডালের সাথে দেবো। তো এই ব্যাটারটা করে রেখেছি আমি। ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ফিলেগুলো ভাজবো। করব আমি মাছের ঝোল। যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদের দেখাবো। মাছের ঝোলের মশলা কষা হয়ে গেছিলো। টমেটো, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। এটা মাছের ঝোল করব বড়ি দিয়ে। বড়ি আর মাছ সব ভেজে রেখে দিয়েছি। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, হোক। আলুটা সেদ্ধ হয়নি। এখানে একটু মাছের তেল ভেজেছিল বন্ধুরা, মাছের তেলটাই করছি আমি। মাছের তেলটার মধ্যে রসুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি। ওগুলো ভাজা ভাজা হতেই মাছের তেলটা দিয়ে নুন হলুদ দিয়ে এখন ভাজা ভাজা করছি বন্ধুরা। এখানে একটু ওই ব্যাটারটা বেঁচে ছিল, যেটা ফিশ বাটার ফ্রাই করার জন্য যে ব্যাটার বানিয়েছিলাম সেটা বেঁচে গেছিলো। ফ্রাই করার পর আলু দিয়ে এটা ভেজে নিয়েছি। আলুটা খেয়ে দেখি কিরম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আলুটা বেঁচে গেছিলো তাই আলু দিয়ে ভেজে নিচ্ছি, ব্যাটারটা ভেজে গেছে। মাছের ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা, শুধু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে আমার ডালও হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। এতে ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু মাছের ঝোলে আমি ধনেপাতা দিয়েছি তাই এতে আর দিলাম না। তো আমার রান্না আজকে শেষ হয়ে গেছে বন্ধুরা। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।